হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন, আমি বাগানে চলে গেছি আমাদের। তো বাগানে গিয়ে আমি ওলকপি তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে। তো গাছ থেকে ওলকপি তুলে নিয়েছি ২ টো। আজকে আমি আপনাদের ওলকপির রেসিপি করে দেখাবো। তো দেখুন, ওলকপির পাতাগুলো আমি একটা, একটা করে ছিঁড়ে নিচ্ছি। আপনারাও এভাবে ছিঁড়ে নিবেন। দেখুন, আমি সব পাতাগুলো একটা, একটা করে ছিঁড়ে নিয়েছি। এরকম দেখাচ্ছে কিছুটা, দেখুন মাইকের মতো লাগছে কিছুটা। তো দেখুন, আরেকটারও আমি ছিঁড়ে নিয়েছি। তো আমি এবার কুচি, কুচি করে কেটে নেব, বিনাবো বিনিয়ে। তো ভালো করে বিনিয়ে নেব। একটা আলু দেবো আমি। আলু দিয়ে, ওলকপি দিয়ে, সয়াবিন দিয়ে রান্না করব। তো দেখুন, আমি ওলকপিটা কি সুন্দরভাবে বিনিয়ে নিচ্ছি। বিনিয়ে নেওয়ার পরে কুচি, কুচি করে কেটে নিচ্ছি ডুমডুমভাবে। এভাবে আপনারাও কেটে নিবেন। পরেরটাও আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন, বিনিয়ে নিয়েছি, আবার ডুমডুম করে কেটে নিয়েছি। তো আলুটা আমি বিনিয়ে নিচ্ছি। একটাই আলু দিব। তো আপনারা যেরকম পরিমাণের মানুষ, সেই পরিমাণের মানুষ অনুযায়ী আপনারা রান্না করবেন। তো আমি একটা আলু দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি পানি দিয়ে এবার ধুয়ে নেব ভালোভাবে। তো দেখুন গাইজ, পানি দিয়ে দিয়েছি আমি। আপনারা এটার মধ্যে সয়াবিন দিব, তার জন্য সয়াবিনটাকে আলাদা করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ ভালোভাবে করে নিলে ভালো হয়, গন্ধটা থাকে না। তো গাইজ দেখুন, আমি সয়াবিনগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি, ফুটিয়ে নেব। তো দেখুন গাইজ, ফুটিয়ে গেছে। তো আমি তুলে নেব। দেখুন গাইজ, আমি তুলে নিয়েছি ভালো করে, ধুয়ে চিপে নিয়েছি। আপনারাও নেবেন এইভাবে। তো আমি হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া দিয়ে দিচ্ছি। তো দেখুন গাইজ, আমি তারপরে লঙ্কা দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো। তারপরে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা ভালোভাবে ভেজে নেব। দেখুন গাইজ, কি সুন্দর হয়েছে কালারটা। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে ভালোভাবে ভেজে নেবেন। তো দেখুন গাইজ, ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নেব। তুলে নিয়েছি আমি। তারপরে হচ্ছে কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। তো দেখুন গাইজ, তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিয়েছি। লাল, লাল হবে। তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা। তারপরে সামান্য পরিমাণে একটু পানি। পানি দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ দিচ্ছি। হলুদের পরে লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো। আপনাদের স্বাদ মতো আপনারাও দিবেন। আমার যতটুকু পরিমাণ লেগেছে আমি ততটুকু পরিমাণ দিয়েছি। দেখুন গাইজ, আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি আমি ওলকপি আর আলু। আলুটা ভালো করে কষিয়ে নেব। তারপরে সয়াবিনটা দিয়ে দেব। তো দেখুন গাইজ, আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও কষিয়ে নেবেন। সয়াবিনটা দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে আপনারা সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। তো আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নেবেন আপনারাও। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন গাইজ, গরম মশলা বাটা দিয়ে আমি নাড়ছি। এভাবে আপনারা নেড়ে নেবেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন গাইজ, তো জল আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আপনারা দেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর দেখছি, খুলে দেখুন পানিটা কমে গেছে। তো আমি এইভাবে কষা, কষা টাইপের রাখবো। দেখুন গায়ে মাখা, মাখা আছে। এইভাবে রাখবো। দেখুন সেদ্ধটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন গাইজ, কত সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর এসেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই।